এখন মহেশখালীর দিকে রওনা দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার। এই মুহূর্তে রওনা হয়েছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে। কক্সবাজার শহরের প্রাণবন্ত পরিবেশ থেকে স্পিড বোটে করে মহেশখালী দ্বীপে পৌঁছানোর যাত্রা ছিল এক নতুন ধরনের অভিজ্ঞতা। সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে করতে অল্প কিছু সময়ে আমরা পৌঁছে যাই মহেশখালী দ্বীপে। মহেশখালী কক্সবাজার জেলার এক অদ্ভুত সুন্দর দ্বীপ, যেখানে প্রকৃতির সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝখানে সবুজ বনাঞ্চল। প্রকৃতির এই অসাধারণ সংমিশ্রণে মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য ছিল সত্যিই অতুলনীয়। মহেশখালী দ্বীপে পাহাড়ের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। বিশেষ করে আদিনাথ মন্দিরের কাছে পাহাড়ের শিখরে ওঠার পর আপনি যে দৃশ্য দেখতে পাবেন তা একদম চমকপ্রদ। পাহাড়ের চূড়ায় ওঠার পথে একদিকে সমুদ্রের নীল জল আর অন্যদিকে সবুজ বনাঞ্চল, এমন দৃষ্টিতে আপনি হারিয়ে যেতে পারবেন। এখানকার পাহাড়গুলো প্রকৃতির সৌন্দর্য এবং শান্তির অনুভূতি তৈরি করে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন বাতাসের সাথে আপনি পাহাড়ের শীর্ষে উঠে আসেন, তখন এক আশ্চর্য শান্তি আপনার মনকে ছুঁয়ে যাবে। আমাদের জীবন ভাই পাহাড় হতে হাঁপায়ে গেছে। ভাই আপনি কি খুবই টায়ার্ড নাকি? হ্যাঁ, আমি খুবই টায়ার্ড। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পাহাড়ের উপরে, বিভিন্ন চিপায় চাপায় ঘোরাঘুরি করে এখন আমরা নামবো। এখান থেকে পা পিছলে পড়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই নামার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। মহেশখালীতে কিছু অসাধারণ বনাঞ্চল রয়েছে, যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারেন। গাছগাছালির মাঝে হাঁটতে হাঁটতে আপনি এমন এক পরিবেশে চলে যাবেন যেখানে কেবল প্রকৃতির নিস্তব্ধতা এবং পাখির কলরবে মন ভরে যাবে। মহেশখালীর এই সবুজ বনাঞ্চলে যদি আপনি হাইকিং করতে চান, তাহলে এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করতে পারবেন। বনের শান্ত পরিবেশ, সবুজের মাঝে প্রকৃতির মিষ্টি গন্ধ এবং পাখিদের গান আপনাকে প্রকৃতির সঙ্গে আরো নিবিড়ভাবে পরিচিত করে তুলবে। মহেশখালীতে একটি বিশেষ জায়গা হলো শুটকি পল্লী। এখানে স্থানীয় মানুষরা শুটকি তৈরি করে এবং এটি এখানকার অন্যতম প্রধান ব্যবসা। শুটকি পল্লীতে ঘুরে দেখতে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে স্থানীয় মানুষরা মাছ শুকিয়ে শুটকি তৈরি করেন। শুটকি পল্লীর সৌন্দর্য শুধু মাছ শুকানোর প্রক্রিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং এখানে আপনি এখানকার মানুষের জীবনযাত্রা, তাদের পরিশ্রম এবং ঐতিহ্যের একটি অংশ হতে পারবেন। স্থানীয়দের সাথে কথোপকথন করলে তাদের জীবনধারা এবং শুটকি তৈরির প্রক্রিয়া সম্পর্কে আরো জানতে পারবেন। শুটকি পল্লী পরিদর্শন শেষে স্পিড বোটে করে রওনা দিলাম কক্সবাজার শহরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসছি আরো নতুন এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে। আর আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজ এভারগ্রিন শাহরিয়ারে, এবং এখনই সাবস্ক্রাইব করতে হবে এভারগ্রিন শাহরিয়ার ইউটিউব চ্যানেলটিতে।